3 মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম। আমরা আজকে শিখব মানসাং পর্ব 5। আপনি যদি 3 মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। মানসাং পর্ব 5, প্রশ্ন 41। একদিন বা 24 ঘন্টার 4 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা? 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 6 হয়, অর্থাৎ 4 ভাগের 1 অংশ হলো 6, উত্তরটি হবে 6 ঘন্টা। প্রশ্ন 42। একদিন বা 24 ঘন্টার 6 ভাগের 1 অংশ সমান কত ঘন্টা? 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 4, অর্থাৎ উত্তরটি হবে 4 ঘন্টা। প্রশ্ন 43। 36-এর 4 ভাগের 1 অংশ কত? 36কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 1 অংশ হয় 9, উত্তরটি হবে 9। 44 প্রশ্ন। 5 হলো লব এবং হর হলো 7, অর্থাৎ এর হলে ভগ্নাংশটি কত? 5 লব এবং হর 7 হলে ভগ্নাংশটি কত? আমরা জানি দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে, সেহেতু লব 5 থাকবে উপরে আর হর থাকবে নিচে, অর্থাৎ এখানে ভগ্নাংশটি হবে 7/5। প্রশ্ন 45। 7 লব এর হর হলো 9, এর ভগ্নাংশটি কত? 7 যদি লব হয় তাহলে উপরে থাকবে আর 9 হর থাকবে নিচে, 9/7। প্রশ্ন 46। 8 ভাগ 8 সমান কত? অর্থাৎ 8কে যদি 8 দিয়ে ভাগ করেন এর উত্তরটি হবে 1। প্রশ্ন 47। 1000 গুণ 99 সমান কত? 1000 গুণ 99, অর্থাৎ 1000কে যদি আপনি 99 দিয়ে গুণ করেন তাহলে উত্তরটি হবে 99,000। প্রশ্ন 48। 9.25 টাকার মোট কত পয়সা? 9.25 টাকার মোট কত পয়সা? উত্তর হলো 875 পয়সা। 875 পয়সা। প্রশ্ন 49। 45/3 সমান 15। এখানে 45কে কি বলা হয়? আমরা গত পূর্বের ক্লাসে ভাজ্য কোনটি, ভাজক কোনটি, ভাগফল কোনটি বলেছি। এখানে 45কে বলা হয় ভাজ্য, অর্থাৎ যেটিকে ভাগ করা হয় এটি হলো ভাজ্য, আর যেটি দিয়ে ভাগ করা হয় ওইটি হলো ভাজক, আর যেটি ভাজ্যকে ভাগ করার পর বের হয় সেটি হলো ভাগফল, আর অবশিষ্ট যেটি থাকে সেটি হলো ভাগশেষ। প্রশ্ন 50। 6 হেলি কলার 3 ভাগের 2 অংশ সমান কতটি? 6 হেলি কলার 3 ভাগের 2 অংশ সমান হলো 16টি। আমরা জানি হালি হলো 4টি। এখন আপনি 6 দিয়ে গুণ করে 424 এর 3 ভাগের 2 অংশ কত হয় বের করুন। এখন উত্তরটি হলো 16। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।